গরিব ছেলে সততা। অনেক দিন আগের কথা। এক গ্রামে রহিম নামে এক গরিব ছেলে বাস করত। তার সংসারে মা ছাড়া আর কেউ ছিল না। তাদের ছোট্ট কুড়েঘরটা গ্রামের এক প্রান্তে ছিল, যা কোনো মতে মাথা গুজার ঠাঁই হিসেবে কাজ করত। বাঁশ আর কাদা দিয়ে তৈরি দেয়াল আর খড়ের ছাউনি দেওয়া সেই ঘর। বর্ষা এলে চালের ফুটো দিয়ে পানি পড়ত, আর শীতে উত্তরের হিমেল হাওয়া দেয়ালের ফাঁক গলে ভেতরে ঢুকে হাড় কাঁপিয়ে দিত। রহিম খুব ছোট থাকতেই তার বাবা এক অজানা রোগে মারা যান, আর তারপর থেকে তার মা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন। কিন্তু এখন তার মা গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে রোগে ভুগে তিনি প্রায় শয্যাশায়ী। শরীরের শক্তি দিন দিন কমে আসছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ভালো ডাক্তার দেখানোর বা ওষুধ কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। কবিরাজের দেওয়া লতাপাতার রসে কোনো কাজ হচ্ছিল না। রহিমের দিন শুরু হতো মায়ের সেবা দিয়ে। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, যখন পাখিরাও জাগত না। তারপর মায়ের জন্যে সামান্য যা কিছু জোগাড় করতে পারত তাই দিয়ে নরম করে জাউ রান্না করত। এরপর মায়ের কপালে হাত রেখে দেখত জ্বরটা কমল কিনা। ভেজা কাপড় দিয়ে তার মুখ মুছিয়ে দিত। তারপর মায়ের পাশে বসে তাকে চামচে করে খাইয়ে দিত। মায়ের মলিন ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রহিমের বুকটা কষ্টে ফেটে যেত। সে মনে মনে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমার মায়ের কষ্ট আমি আর সহ্য করতে পারি না, তুমি দয়া করো। সে ভাবত কবে সে তার মায়ের জন্যে ভালো খাবারের ব্যবস্থা করতে পারবে, কবে তার জন্য একটা গরম চাদর কিনে আনতে পারবে, কবে তার চিকিৎসা করাতে পারবে। কিন্তু ভাবনাগুলো কেবল দীর্ঘশ্বাস হয়েই বাতাসে মিলিয়ে যেত। তাদের প্রায় দিনই আধপেটা খেয়ে বা না খেয়ে কাটাতে হতো। অনেক সময় ঘরে এক মুঠো চালও থাকত না। রহিমের মা নিজের অসুস্থ শরীর নিয়েও ছেলের জন্য চিন্তা করতেন। তিনি নিজে না খেয়েও ছেলের জন্য খাবার বাঁচিয়ে রাখতেন। রহিম যখন বুঝতে পারত যে মা না খেয়ে আছে, সেও না খাওয়ার ভান করে বলতো, মা, আমার একদম খিদে নেই, আজ খেলতে গিয়ে বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি। মা ছেলের এই নীরব আত্মত্যাগ তাদের দারিদ্র্যের এক করুণ চিত্র ফুটিয়ে তুলত, যেখানে ভালোবাসা ছিল কিন্তু ভাগ্য ছিল প্রতিকূল। এত অভাব আর কষ্টের মধ্যেও রহিমের মা ছিলেন একজন ইমানদার ও সৎ মহিলা। তিনি নিজে পড়াশোনা না জানলেও জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা তার জানা ছিল। তিনি সবসময় রহিমকে সততার শিক্ষা দিতেন। তিনি বলতেন, বাবা, জীবনে যতই কষ্ট আসুক, কখনো অসৎ পথে পা বাড়াবি না। পরের ধনে কখনো লোভ করবি না। সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সৎ মানুষকে খুব ভালোবাসেন এবং তিনি সবসময় তাদের সাহায্য করেন। মনে রাখবি, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধরতে পারি আর সততার পথে চলতে পারি, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। 1 টাকার অসৎ আয়ের চেয়ে না খেয়ে থাকাও অনেক সম্মানের। মায়ের এই কথাগুলো রহিম তার অন্তরে গেঁথে নিয়েছিল। সে তার মাকে খুব ভালোবাসত এবং তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করত। মায়ের অসুস্থতা তাকে অনেক কষ্ট দিলেও সে কখনো আল্লাহর কাছে অভিযোগ করত না। বরং সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করত, যেন তিনি তার মাকে সুস্থ করে দেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। তার বিশ্বাস ছিল একদিন আল্লাহ তার দোয়া নিশ্চয়ই কবুল করবেন। সংসার চালানোর জন্য রহিমকে প্রতিদিন পাশের গভীর বনে যেতে হতো। সে বন থেকে শুকনো কাঠ, ডালপালা সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করত। কাঠ বিক্রি করে যে সামান্য কয়েকটি টাকা পেত, তা দিয়েই তাদের সংসার চলত। কোনোদিন হয়তো চাল কেনার টাকা হতো, তো কোনোদিন শুধু লবণ দিয়েই ভাত খেতে হতো। যেদিন কাঠ বিক্রি হতো না, সেদিন তাদের মাটির চুলাও জ্বলত না। পানি খেয়েই তাদের সে রাত কাটাতে হতো। সেদিনও রহিম সকালে উঠে মায়ের সেবা করে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বনের দিকে রওনা দিল। আকাশটা সকাল থেকেই মেঘলা ছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। রহিম ভাবল, বৃষ্টি নামার আগেই তাকে কাঠ সংগ্রহ করে ফিরতে হবে, নইলে ভেজা কাঠ কেউ কিনবে না। বনে ঢুকে সে দ্রুত শুকনো ডালপালা খুঁজতে লাগল। অন্যদিনের চেয়ে আজ যেন বনটা অনেক বেশি নির্জন। পাখিদের কিচিরবিচিরও তেমন শোনা যাচ্ছিল না, কেবল ঝিঝি পোকার একটানা শব্দ কানে আসছিল। ঘণ্টাখানেক ধরে কাঠ খোঁজার পর সে বেশ বড় একটা কাঠের বোঝা তৈরি করে ফেলল। বোঝাটা দড়ি দিয়ে বাঁধার জন্য যখন প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই তার চোখ পড়ল
একটা ঘন ঝোপের আড়ালে। সেখানে মাটির ওপর কালো রঙের কিছু একটা পড়ে আছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো গাছের গুড়ি বা পাথরের অংশ হবে, কিন্তু জিনিসটার আকার দেখে তার কৌতূহল হল। সে একটু এগিয়ে গেল। কাছে গিয়ে সে দেখল ওটা একটা চামড়ার ব্যাগ। ব্যাগটা বেশ পুরনো এবং জায়গায় জায়গায় ধুলোবালি লেগে আছে। রহিম অবাক হল। এই গভীর জঙ্গলে এমন একটা ব্যাগ কোত্থেকে আসবে? সে আশেপাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। বনের গাছপালাগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারাও এই রহস্যের কোনো সাক্ষী নয়। সে কয়েকবার গলা উঁচু করে ডাকল, এখানে কি কেউ আছেন? আপনার কি কিছু হারিয়েছে? কিন্তু তার ডাক শুনে বনের নীরবতা ছাড়া আর কোনো উত্তর এলো না। তার গলার স্বর যেন গাছপালার মধ্যে হারিয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষার পর রহিম সাবধানে ব্যাগটা হাতে তুলে নিল। ব্যাগটা বেশ ভারী ছিল, তার ছোট্ট শরীরের জন্য বেশ ওজনদার। তার মনে হল ভেতরে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু আছে। সে দুরু দুরু বুকে ব্যাগটার মুখ খুলল। ব্যাগের ভেতরটা দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ব্যাগের ভেতরে থরে থরে সাজানো রয়েছে সোনার মোহর আর টাকার বান্ডিল। সূর্যের সামান্য আলো যা গাছের পাতা ভেদ করে আসছিল, তাতেই মোহরগুলো চকচক করে উঠল, যেন হাজারো জোনাকি একসাথে জ্বলে উঠেছে। রহিম জীবনে এত টাকা একসাথে দেখেনি, এমনকি কল্পনাও করেনি। তার হাত পা ভয়ে আর উত্তেজনায় কাঁপতে শুরু করল। সে দ্রুত ব্যাগের মুখ বন্ধ করে দিল এবং আশেপাশে আবার তাকালো, যেন কেউ তাকে দেখে ফেলবে। কিন্তু না, সেখানে সে একা। তার হৃৎস্পন্দন দ্রুত বেড়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হল এটা আল্লাহর তরফ থেকে পাঠানো কোনো উপহার। এই টাকা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে। তাদের আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না। সে একটা নতুন বাড়ি বানাতে পারবে, যেখানে তার মা আরামে থাকতে পারবেন। তার সমস্ত দুঃখ, কষ্ট, অভাব এক নিমিষে দূর হয়ে যাবে। এই চিন্তাটা তার মাথায় আসতেই এক ধরনের লোভ তাকে গ্রাস করতে চাইল। শয়তান যেন তার কানে কানে বলছিল, রহিম, এটা তোমার প্রাপ্য। তুমি আর তোমার মা অনেক কষ্ট করেছ। আল্লাহই তোমাকে এটা দিয়েছেন। এই টাকাটা নিয়ে নাও, কেউ জানতেও পারবে না। এটা তোমার ভাগ্য বদলে দেবে। ভেবে দেখো তোমার অসুস্থ মায়ের কথা। রহিম টাকার ব্যাগটা শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। সে ভাবল, আমি যদি টাকাটা নিয়ে যাই তাহলে আমার মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। তাকে আর ছেঁড়া কাপড়ে থাকতে হবে না, আতপেটা খেয়ে দিন কাটাতে হবে না। আমি শহরের সবচেয়ে বড় ডাক্তারকে দিয়ে তার চিকিৎসা করাবো। তার জন্য গরম শাল আর নরম বিছানার ব্যবস্থা করব। এই ভাবনাটা তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলল যে সে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে ব্যাগটা সে নিজের কাছেই রেখে দেবে। কিন্তু ঠিক তখনই তার মায়ের শেখানো কথাগুলো তার কানে বাজতে শুরু করল। বাবা, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। তার মনে হল তার মা যেন তার সামনে দাঁড়িয়ে আছেন আর তার দিকে তাকিয়ে বলছেন, বাবা, এটা তোমার টাকা নয়, এটা অন্যের আমানত, যার টাকা সে নিশ্চয়ই এখন অনেক কষ্টে আছে। তুমি কি অন্যের চোখের জলের উপর নিজের সুখের প্রাসাদ গড়তে চাও? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? এই চিন্তাটা মাথায় আসতেই রহিমের শরীর কেঁপে উঠল। তার লোভের ঘোরটা কেটে গেল। তার মনে হল সে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল। সে যদি এই টাকাটা নিয়ে নেয় তাহলে সে হয়তো সাময়িকভাবে অনেক আরাম আয়েশ পাবে, কিন্তু তার মনের শান্তি চিরদিনের জন্য হারিয়ে যাবে। সে তার মায়ের কাছে মুখ দেখাতে পারবে না। সবচেয়ে বড় কথা, সে আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহ তো সবকিছু দেখছেন। রহিমের ভেতরে এক প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হল। একদিকে তার মায়ের অসুস্থ মুখ আর সংসারের নিদারুণ অভাব, অন্যদিকে তার মায়ের শেখানো সততা আর আল্লাহর ভয়। তার চোখের সামনে ভাসছিল টাকার বান্ডিল আর সোনার মোহর, যা দিয়ে সে তার সব সমস্যার সমাধান করতে পারে। আবার পরক্ষণেই তার মনে হচ্ছিল সেই অজানা মানুষটার কথা, যে তার জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে হয়তো পাগল প্রায় হয়ে গেছে। সে ভাবল, এই টাকাটা যার, সে হয়তো কোনো গরিব মানুষ, যে তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিল। অথবা হতে পারে কোনো ব্যবসায়ী, যার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে হয়তো এখন পথের ভিখারি হয়ে গেছে। এই ভাবনাগুলো তাকে অস্থির করে তুলল। সে বুঝতে পারল এই টাকাটা তার জন্য হারাম। এই টাকা দিয়ে যদি সে তার মায়ের চিকিৎসাও করায়, তাহলেও সেই চিকিৎসায় কোনো বরকত থাকবে না।
কারণ তা অসৎ পথে অর্জিত। তার মায়ের কথাগুলো বারবার তার মনে পড়তে লাগল। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। রহিম বুঝতে পারল এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছেন সে লোভের কাছে হেরে যায় নাকি সততার পথে অটল থাকে। এই উপলব্ধি হওয়ার সাথে সাথে তার মন থেকে সমস্ত লোভ আর দ্বিধা দূর হয়ে গেল। সিদ্ধান্তটা নেওয়ার সাথে সাথেই তার বুকের ওপর থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। লোভের যে ভারী বোঝাটা সে এতক্ষণ বয়ে বেড়াচ্ছিল তা এক নিমিষে উধাও হয়ে গেল। তার মনটা হালকা হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই ব্যাগটা সে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু কিভাবে? সে তো মালিককে চেনে না। এই গভীর জঙ্গলে সে তাকে কোথায় খুঁজবে? অনেকক্ষণ চিন্তা করার পর তার মনে হল গ্রামের মসজিদের ইমাম সাহেবের কথা। ইমাম সাহেব ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং সৎ একজন মানুষ। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত এবং যে কোনো সমস্যায় তার কাছে পরামর্শের জন্য যেত। রহিম ভাবল ইমাম সাহেবই তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন এবং সঠিক পথের সন্ধান দিতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর রহিম আর এক মুহূর্ত দেরি করল না। সে তার কুড়ানো কাঠের বোঝাটা সেখানেই ফেলে রাখল। তার কাছে এখন কাঠের বোঝার চেয়েও টাকার ব্যাগটা অনেক বেশি ভারী মনে হচ্ছিল। এটা শুধু টাকার ভার নয়, এটা ছিল একটা বড় দায়িত্বের ভার। সে টাকার ব্যাগটা শক্ত করে ধরে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। তার মনে এখন আর কোনো দ্বিধা ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব ইমাম সাহেবের কাছে পৌঁছানো। গ্রামের পথ ধরে হাঁটার সময় তার মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন তার সততার পরীক্ষাকে আরও দৃঢ় করছে। সে যখন ইমাম সাহেবের বাড়ির দরজায় পৌঁছাল তখন তার বুকটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। সে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর ইমাম সাহেব নিজেই দরজা খুললেন। রহিমকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কি ব্যাপার রহিম, এই অসময়ে তুমি এখানে? সব ঠিক আছে তো? ইমাম সাহেব স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন। রহিম ইমাম সাহেবকে সালাম দিয়ে বলল, হুজুর, আমি একটা বড় সমস্যায় পড়েছি, আপনার সাহায্য দরকার। ইমাম সাহেব তাকে ভেতরে নিয়ে গিয়ে বসতে বললেন। রহিম তার সামনে টাকার ব্যাগটা রাখল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা খুলে বলল। কিভাবে সে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল, কিভাবে ব্যাগটা খুঁজে পেয়েছিল, আর কিভাবে তার মনে লোভ জন্মেছিল, এবং পরিশেষে সে কিভাবে সেই লোভকে জয় করে সততার পথে চলার সিদ্ধান্ত নিয়েছে, সবকিছু সে ইমাম সাহেবকে জানাল। সব শুনে ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে একটা মুগ্ধতার ঝাপ ফুটে উঠল। তিনি রহিমের পিঠে হাত রেখে বললেন, রহিম, আমি তোমার কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। তুমি শুধু একজন সৎ ছিলেই নও, তুমি একজন সত্যিকারের ঈমানদার। তোমার বয়সে এত বড় একটা প্রলোভনকে তুমি জয় করেছ, এটা সহজ কথা নয়। তোমার মা তোমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। তুমি তোমার মায়ের মুখ উজ্জ্বল করেছ। আল্লাহ নিশ্চয়ই তোমারই সততার পুরস্কার দেবেন। ইমাম সাহেবের কথা শুনে রহিমের চোখে জল এসে গেল। তার মনে হল তার বুকের উপর থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেছে। পরের দিন জুম্মার নামাজের পর ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিলেন যে একটি টাকার ব্যাগ পাওয়া গেছে। তিনি ব্যাগের বর্ণনা দিলেন না, শুধু বললেন, যার ব্যাগ তিনি সঠিক প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এই ঘোষণা আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। 2-3 দিন কেটে গেল, কিন্তু কেউ ব্যাগের খোঁজে এলো না। রহিম প্রতিদিন ইমাম সাহেবের কাছে খোঁজ নিতে যেত, কিন্তু কোনো লাভ হতো না। তার মনে কিছুটা হতাশা জন্মাতে শুরু করল। সে ভাবছিল, যদি মালিককে খুঁজে না পাওয়া যায় তাহলে এই টাকার কি হবে? অবশেষে 4 দিনের মাথায় একজন অপরিচিত লোক ইমাম সাহেবের বাড়িতে এসে হাজির হলেন। লোকটির পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল যে তিনি একজন ধনী ব্যবসায়ী। তার চেহারায় ছিল গভীর উদ্বেগের ছাপ। তিনি ইমাম সাহেবকে জানালেন যে তিনি পাশের শহর থেকে ব্যবসার কাজে যাচ্ছিলেন। পথে জঙ্গলের মধ্যে তার ঘোড়ার গাড়িটা খারাপ হয়ে যায় এবং সেই সময় কোনোভাবে তার টাকার ব্যাগটা হারিয়ে যায়। ইমাম সাহেব তাকে ব্যাগের বর্ণনা দিতে বললেন। লোকটি ব্যাগের রং, আকার এবং তার ভেতরে থাকা টাকা ও সোনার মোহরের সঠিক পরিমাণ হুবহু বলে দিলেন। তার বর্ণনা শুনে ইমাম সাহেব নিশ্চিত হলেন যে ব্যাগটা তাঁরই। তিনি ঘরের ভেতর থেকে ব্যাগটা এনে লোকটির হাতে তুলে দিলেন। ব্যাগটা ফিরে পেয়ে লোকটির চোখে মুখে যে আনন্দ ফুটে উঠল
তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি খুশিতে প্রায় কেঁদে ফেলেছিলেন। তিনি ইমাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানালেন এবং বললেন, এই ব্যাগে আমার ব্যবসার প্রায় সমস্ত মূলধন ছিল। এটা হারিয়ে আমি প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিলাম। এরপর তিনি জানতে চাইলেন, কে এ ব্যাগটা খুঁজে পেয়েছে? আমি সেই সৎ মানুষটিকে দেখতে চাই। ইমাম সাহেব রহিমকে খবর দিয়ে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর রহিম সেখানে এসে হাজির হল। তার পরনে ছিল অতি সাধারণ এবং পুরনো পোশাক। ব্যবসায়ীটি রহিমের দিকে তাকিয়ে অবাক হলেন। তিনি ভাবতেও পারেননি যে এত গরিব একটি ছেলে এতগুলো টাকা পেয়েও ফিরিয়ে দেওয়ার মতো সততা দেখাতে পারে। তিনি রহিমের কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, আমি তোমার সততায় মুগ্ধ। তুমি চাইলে এই সব টাকা রেখে দিতে পারতে। তোমার অভাব থাকা সত্ত্বেও তুমি তা করনি। আমি জানতে চাই, কেন তুমি এই টাকাটা ফিরিয়ে দিলে? রহিম নিচু স্বরে উত্তর দিল, এটা আমার টাকা ছিল না। আমার মা আমাকে শিখিয়েছেন অন্যের জিনিসের ওপর লোভ করতে নেই। আল্লাহ অসৎ মানুষকে পছন্দ করেন না। রহিমের সহজ সরল উত্তর শুনে ব্যবসায়ীটির চোখ জলে ভরে গেল। তিনি বুঝতে পারলেন দারিদ্র্য এই ছেলেটির সততাকে কেড়ে নিতে পারেনি। তিনি রহিমের সম্পর্কে খোঁজখবর নিলেন এবং তার অসুস্থ মায়ের কথা জানতে পারলেন। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু রহিমকে পুরস্কার দিয়েই ক্ষান্ত হবেন না, তার জীবনের দায়িত্ব নেবেন। তিনি রহিমকে বললেন, তোমার সততার কোনো পুরস্কার টাকায় দেওয়া সম্ভব নয়, তবুও আমি আমার পক্ষ থেকে তোমাকে কিছু উপহার দিতে চাই। তিনি ব্যাগের ভেতর থেকে অনেকগুলো টাকা বের করে রহিমের হাতে তুলে দিলেন। রহিম প্রথমে নিতে রাজি হচ্ছিল না, কিন্তু ইমাম সাহেব এবং ব্যবসায়ীটির অনুরোধে সে তা গ্রহণ করল। কিন্তু ব্যবসায়ীটি সেখানেই থামলেন না। তিনি বললেন, আজ থেকে তোমার মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। আমি শহরের সবচেয়ে ভালো ডাক্তার দিয়ে তার চিকিৎসা করাবো। শুধু তাই নয়, তিনি রহিমের পড়াশোনার সমস্ত খরচ বহন করারও প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, তুমি পড়াশোনা করে অনেক বড় হবে। তোমার মতো সৎ এবং বুদ্ধিমান ছেলেরাই দেশের ভবিষ্যৎ। তোমাকে আর বনে কাঠ কুড়াতে হবে না। তুমি এখন থেকে শুধু মন দিয়ে পড়বে। ব্যবসায়ীটি তার কথা রেখেছিলেন। তিনি রহিমের মায়ের চিকিৎসার জন্য শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। ভালো চিকিৎসার পর রহিমের মা ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ছেলের সততার এমন পুরস্কার দেখে তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। রহিমও নতুন করে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করল। তার আর বনে গিয়ে কাঠ কুড়াতে হতো না। সে পড়াশোনায় অনেক মনোযোগী ছিল এবং অল্প দিনেই সবার প্রিয় ছাত্র হয়ে উঠল। রহিমের জীবন পুরোপুরি বদলে গেল। তাদের আর কোনো অভাব রইল না। ব্যবসায়ীটি তাদের জন্য গ্রামে একটি ছোট কিন্তু সুন্দর বাড়িও তৈরি করে দিলেন। কিন্তু এত সুখের মধ্যেও রহিম তার অতীতকে ভুলে যায়নি। সে আগের মতোই নম্র, বিনয়ী এবং সৎ রইল। সে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এবং গ্রামের অন্য গরিব দুঃখী মানুষদের সাধ্যমতো সাহায্য করত। এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে যারা আল্লাহকে ভয় করে এবং সততার পথে চলে তারা কখনো হতাশ হয় না। আল্লাহ কোনো না কোনো উপায়ে তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং এর পুরস্কার দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই পাওয়া যায়। আজকের এই পর্বটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আজকের আলোচনা থেকে আপনি মূল্যবান কিছু তথ্য জানতে পেরেছেন, যা আপনার ভাবনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের আরও কন্টেন্ট চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনি আমাদের ভবিষ্যতের সমস্ত পর্ব সবার আগে সহজেই পেয়ে যাবেন। এই অডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত ও ভাবনাগুলো জানাতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি। আর যদি মনে করেন এই আলোচনাটি আপনার বন্ধু বা পরিবারের অন্য কারো উপকারে আসতে পারে, তবে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নিলে তা বৃদ্ধি পায়। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন।